বড় সহজ সরল ভাষায় রব্বুল আলামিন আমাদের প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে কি করণীয়, যেমন ধরেন আমাদের নামাজ নির্ধারিত সময়ে, আমাদের রোজা নির্ধারিত সময়ে, হজ বছরের নির্ধারিত সময়ে, যাকাত বছরে একবার, সমস্ত ফরায়েজগুলো নির্ধারিত সময়ে। লেকিন সমস্ত ফরায়েজ ওয়াজিবাতের পাশাপাশি রব্বে করিম আমাদের প্রতিটা জীবনের প্রতিটা মুহূর্তের কিছু ফরিজা, প্রতিটা মুহূর্তের কিছু দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন। প্রতিটা সেকেন্ডে আমার উপরে কিছু দায়িত্ব আছে। বলেন সবাই, বলেন প্রতিটা সেকেন্ডে, বলেন আবার বলেন আমার উপরে কিছু দায়িত্ব আছে। প্রতিটা সেকেন্ডে যেমন আমার হৃৎপিণ্ডের কিছু কাজ আছে, প্রতিটা সেকেন্ডেই আমার স্টোমাকের কাজ আছে, প্রতিটা সেকেন্ডেই আমার কিডনির কাজ চলে, প্রতিটা সেকেন্ডেই আমার দিলের কিছু কাজ আছে। কি বলছি বলেন? প্রতিটা সেকেন্ডে আমার কি আছে? দিলের কিছু কাজ আছে। দিলও আমার শরীরের একটা অঙ্গ, লেকিন বিজ্ঞানের ভাষায় দিল নামক কোনো অঙ্গ নাই। বিজ্ঞানের ভাষায় দিল নামক কোনো অঙ্গ নাই। লেকিন দিল ছাড়া বিজ্ঞানের ভাষায় আছে হৃৎপিণ্ড বা হার্ট। এজন্য হার্ট স্পেশালিস্ট আছে, হার্ট ফাউন্ডেশন আছে। দিল বিজ্ঞানের ভাষায় নাই, কলব বিজ্ঞানের ভাষায় নাই। এজন্য বিজ্ঞানের ভাষায় জাগতিক শিক্ষা ব্যবস্থায় কলবের উপরে গবেষক নাই। কলবে নাই, গবেষক আসবে কোত্থেকে? বুঝেন নাই? কলবে নাই, গবেষক আসবে কি কোত্থেকে? আর ইসলামের ভাষায় আর কোরআনের ভাষায় হাদিসের ভাষায় মানব দেহে একটা অঙ্গ আছে, এটার নাম কলব। এটার নাম কি? আবার বলেন সবাই, বলেন এটার নাম কি? কলব। জিহ্বার কিছু কাজ আছে, কলবেরও কিছু কাজ আছে। চোখের যেমন কাজ আছে, কলবেরও কাজ আছে। কলবের যে কাজটা 24 ঘন্টায় কলবে যে কাজ করবে। হৃৎপিণ্ডের ভিতরের বাতেনি সাইড দুটো জিনিস আছে, একটা হলো কলব, আরটা হলো নফস। বলেন একটা হলো কলব, আরটা হলো কি? যেমন ধরেন বিজ্ঞানের ভাষা হৃৎপিণ্ড আছে, লেকিন কলব ওদের ভাষায় নাই। ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় ভালোবাসার যোগ্যতা কোন অঙ্গের, ওদের কাছে এর জবাব নাই। নাই। এজন্য দেখবেন মানব দেহের কঙ্কাল আছে, ছবি আছে, হিউম্যান বডি আছে, বডির দাগ দিয়ে দিয়ে অঙ্গের নাম আছে ইংলিশে বা বাংলায়, লেকিন ওখানে কলব বা নফস বলতে কোনো শব্দ নাই। আছে? নাই। তো ওদেরকে জিজ্ঞেস করেন ভালোবাসার যোগ্যতা কোন অঙ্গের, ওরা ইতস্তত করবে। যারা ইসলামের সাথে একটু সম্পর্ক আছে তারা বলবে হৃদয়ের কাজ। তো হৃদয় তো তোমার ছবিতে নাই, বুঝেন নাই? হৃদয় তো তোমার ছবিতে কি নাই। তো হৃদয়ের যদি না অঙ্গের নামে নাই, তো অঙ্গের কাজ আছে কোত্থেকে? হৃদয় অঙ্গটা তাদের ভাষায় নাই। এজন্য হৃদয়ের উপরে পরিশ্রম তাদের ভাষায় নাই। এজন্য স্কুল আর কলেজে হৃদয়ের উপরে কোনো সাবজেক্ট নাই। মেডিকেল সায়েন্সে হৃদয়ের উপরে কোনো কি নাই, সাবজেক্ট নাই। এজন্য হৃদয় বিশেষজ্ঞ নাই। তাইলে বোঝা গেছে ভালোবাসে একটা অঙ্গ আছে, ঘৃণা করে একটা অঙ্গ আছে। আছে না নাই? মানুষ খুশিতে উৎফুল্ল হয় একটা অঙ্গ আছে। মানুষ বিষাদে বেদনা গ্রস্ত হয় একটা অঙ্গ আছে। ওই অঙ্গটার নাম, ওটা হলো হৃৎপিণ্ডের ভিতরের কাজ। এই অঙ্গটা মানুষকে যখন গুনাহের জন্য উদ্বুদ্ধ করে, এটার নাম হয় নফস। আর ওই অঙ্গটা যখন মানুষকে ইবাদতে উদ্বুদ্ধ করে, এটার নাম হয় কলব। সুবহানাল্লাহ বলবেন।
ওটা যখন কি নেকিতে উদ্বুদ্ধ করে এটার নাম কি কলব, আর যখন গুনাহতে উদ্বুদ্ধ করে এটার নাম কি নফস। এটাকে যদি ছেড়ে দেওয়া হয়, এটার উপরে যদি কোনো ধরনের চেষ্টা মুজাহাদা করা না হয়, এটা অটোমেটিক তার কলবটা নফস হয়ে যায়, আর নফস হয়ে এই নফস আম্মারা হয়ে যায়। আর এই নফস শুধুই তাকে গুনাহের জন্য কি করে আদেশ করে। গুনাহের কি করে বলেন? নফসের কাজ কি? গুনাহের আদেশ করা। বলেন আবার বলেন, নফসের কাজ কি? আর কলবের কাজ হলো নেকিতে উৎসাহিত করা, নেকিতে উৎসাহিত করা। কলবের কাজ নেকিতে উৎসাহিত করা, আর নফসের কাজ বদ অভ্যাসে উৎসাহিত করা, গুনাহে উৎসাহিত করা। এই কলবটাকে যদি কেউ পরিচ্ছন্ন করে, এর পেছনে যদি কেউ মুজাহাদা করে, চেষ্টা করে, এর পেছনে কেউ যদি কি করে বলেন চেষ্টা করে, প্রতিটা চেষ্টায় ওটা শুধুই স্বচ্ছ হয়। সুবহানাল্লাহ। প্রতিটা নেক আমলে কলব শুধুই নূরানি হয়, শুধুই আলোকিত হয়। প্রতিটা নেক আমল কলবে কোনো না কোনো জায়গায় আলোর সঞ্চার করে। আমি কি বুঝাতে পারতেছি আপনাদের? কলব শুধু কি করে? নেকি কলবকে আলোকিত করে, আর গুনাহ কলবকে অন্ধকারাচ্ছন্ন করে। নেকিতে কোনো না কোনো আলো তৈরি হয়ে যায়, আর গুনাহতে কোনো না কোনো অন্ধকার তৈরি হয়ে যায়। গুনাহ শুধু কি করে বলেন অন্ধকার, আর নেকি কি আলো। এই নেকির নাম হাসানা, গুনাহের নাম সাইয়্যা। বুঝাইতে পারি না? আল্লাহ, আপনারা কতটা কষ্ট করে দুপুরবেলা আসছেন। আপনাদের যতটা কষ্ট হয় নাই, আমি অবশ্য অত কষ্ট করে আসি নাই। কি বলেন? আপনাদের অনেক বেশি কষ্ট হয়েছে। আমরা যারা আসছি আমাদের তেমন একটা কষ্ট হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটা জিনিস দেখেন। একটা হলো শয়তান, 2 নাম্বার কলব, 3 নাম্বার নফস। বলেন আবার বলেন, শয়তান, কলব, নফস। আবার বলেন। আচ্ছা, হযরতে আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিছিল কে? আচ্ছা, শয়তানকে ওয়াসওয়াসা দিছিল কে? নফসে। শয়তানকে শয়তান ওয়াসওয়াসা দিছিল কে? তখন কি আরেক শয়তান ছিল? তাহলে শয়তানকে ওয়াসওয়াসা দিছে কে? নফস। নফসেই শয়তানকে শয়তান বানিয়েছে। নফসেই শয়তানকে কি বানিয়েছে? তাহলে বোঝা গেছে নফস একটা অঙ্গের নাম। এটাকে যদি কেউ ঠিক করে ফেলতে পারে তো এটা হয়ে যায় কলব। সুবহানাল্লাহ। আর কলব যদি কেউ ঠিক করে ফেলতে পারে তো এটা হয়ে যায় কলবে সালিম। এটা হয়ে যায় কি? আমি যদি বোর্ডে চক দিয়ে লিখি বলতে পারতাম। এই কলবটা 3 প্রকার। বলেন কলবটা কয় প্রকার? আবার বলেন কলবটা কয় প্রকার? প্রথম প্রকার প্রথমত কলব 2 প্রকার, কলবে মাইয়িত, কলবে হাই। জীবিত দিল, মৃত দিল। সমস্ত কাফেরদের অন্তর মৃত। বলেন বলেন, জবে করে দিয়েছেন, মুরগিটা পড়ে আছে, জীবিত না মৃত? এই মৃত মুরগিটা যেমন, কাফেরের কলবটা তেমন, হুবহু এমন। বলেন কাফেরদের দিল কি? মুর্দা। কাফেরের দিল কি? মুর্দা। দিল নিয়ে আর কোনো কথা নাই, আলোচনাই নাই, এটা মরে গেছে। মরার কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, আমাদের তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহু বলেন, এক হাতুড়ে ডাক্তার আর কি, তো ওটা রোগী মরে গেছে, ডাক্তারকে নিয়ে আসছে। ডাক্তার আইসা কয়, ও চোখ তো ঠিক আছে, ও কানও তো ঠিক আছে, নাকও তো ঠিক আছে, সব ঠিক, ও শুধু মারা গেছে। শুধু কি? এই শুধু মারা গেছে। রোগীটার যেমন অবস্থা সব ঠিক আছে, শুধু ঠিক কাফেরের এই অবস্থা। কাফেরের কি অবস্থা বলেন? কাফেরের কি অবস্থা কোন তো?
সব ঠিক আছে, শুধু কি, শুধু মারা গেছে। এরপরে হলো সুস্থ দিল, মৃত দিল, সুস্থ দিল। এই সুস্থ দিলের তিন অবস্থা। বলেন সুস্থ দিলের কয় অবস্থা? এক সুস্থ দিল হলো নবীদের দিল, যেটাতে জীবনে কখনো গুনাহের দাগ লাগেনি, এটা হলো নবীদের দিল। নবীদের দিল ছাড়া বাকিদের দিল দুই অবস্থা। বাকিদের দিল কয় অবস্থা? দুই অবস্থা। কিছু দিলে নেকি গালেব, গুনাহ কম, আর কিছু দিলে গুনাহ গালেব নেকি কম। বুঝেন নাই? কিছু দিলে কি, গুনাহ গালেব, গুনাহ বেশি নেকি, আর কিছু দিলে নেকি গালেব, নেকি বেশি, গুনাহ কি, নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম। আবার কিছু কিছু গুনাহ যদি কখনো হয়ে যায় তো আল্লাহ পাক এটা সঙ্গে সঙ্গে মুছে দেওয়ার ফয়সালাও করে দিয়েছে। এটা হলো সাহাবী, তাবী, তাবে তাবীদের দিন। সুবহানাল্লাহ বলেন। এখানে গুনাহ যদি মাঝে মাঝে হয়ে যায় তো রব সঙ্গে সঙ্গে এটাকে ধোয়ার ব্যবস্থা করে দিয়েছে। এরপরের দিল হলো আমাদের দিল। এবার আমাদের দিলের তিন অবস্থা। কোন আমাদের দিলের কি অবস্থা? আমাদের দিলের তিন অবস্থা। আমাদের দিলের কয় অবস্থা? অসুস্থ। বলেন অসুস্থ, ভালো হবে না জীবনে কখনো, এ হলো এক অসুস্থতা। আরেকটা হলো ভালো হবে তবে রোগী জানে না তার যে অসুখ। আর আরেকটা হলো ভালো অসুখ ঠিক, তবে রোগী জানে অসুখ, আবার ভালো হবে। যেমন জ্বর, রোগী টের পাইছে অসুখ কিন্তু এটা ভালো হবে। কিন্তু পাগলামি, পাগল, এটা রোগী বুঝে না সে যে অসুস্থ, তবে এটা ভালো হবে। লেকিন দুরারোগ্য ক্যান্সার, এটা আর ভালো হবে না। এখন এবার বলুন তো দেখি, আগের সমস্ত দিলের আলোচনায় আমাদের দরকার নেই, আমাদের এখন এই তিন দিলের আলোচনা দরকার। যেহেতু আমরা এই নম্বরের, আমরা কোন নম্বরের? আমরা অসুস্থ। আমরা কি? বাকি অসুস্থতা কোন রকমের অসুস্থ? যে অসুস্থ বুঝে যে মনে করে যে আমি অসুস্থ না, আসলে সে কি পাগল। বুঝেন না? এরকম অসুস্থ মানুষ এই সমাজে আসেনি, এই সামনে আছে কিন্তু মাহফিলে আসে না। সে কি বুঝে? দূর, আমি অসুস্থ না, আমি কি না। এরকম পাগলগুলো যদি ধৈর্য বাইন্দা, পাগলরা কিন্তু ওষুধ খাওয়ায় বাইন্দা, পাগল ওষুধ খাওয়ায় কি, এরকম পাগলগুলো যদি ধৈর্য বাইন্দা টঙ্গি ইস্তেমা পাঠায় দেওয়া যায়, আশা করা যায় টঙ্গির 3 দিনের ট্যাবলেটে কিছুটা ভালো হবে। কি বলেন? আর যারা এরপরে যারা অসুস্থ, দুই প্রকারের অসুস্থতা। বেটা বুঝে যে আমি অসুস্থ, আবার এটা ডাক্তারও বলে ভালো হবে। আর আরেক প্রকার অসুস্থ হলে বেটা বুঝে আমি অসুস্থ, তবে জীবনে কখনো ভালো হবে না। তো আমরা মনে হয় আলহামদুলিল্লাহ আমরা এমন এক কাতারে আছি, অসুস্থ তবে ইনশাআল্লাহ হালকা অ্যান্টিবায়োটিকে ভালো হয়ে যায়। কি বলেন? এখন আমরা সুস্থ না অসুস্থ? সবাই বলেন, আমরা কি আসলে সুস্থ দিল না অসুস্থ দিল? তবে আলহামদুলিল্লাহ এত দুরারোগ্য নয়। আমরা মোটামুটি মাহফিলে যারা ছুটে আসতে পারছি, আলহামদুলিল্লাহ আশা করা যায় আমাদেরকে কিছু হালকা ডোজ দিলে আমরা কি হয়ে যাব? ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। এই আশা আমরা আসছি। এরকম একটা সুস্থ দিল নিয়ে যদি কবরে যেতে পারি, ব্যাস। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তোমার সন্তান তোমার কোনো উপকার দিবে না, তোমার মাল তোমার কোনো উপকার দিবে না। আমি দেখব শুধুই তোমার দিলটা কেমন। তোমার দিলটা যদি কলবে সালিম নিয়ে আসতে পারো, সালিমা কলবুহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াল বিদআতি ওয়াল জাহালাতি ওয়াল মাআসি কুল্লিহা। যেই দিল শিরিক থেকে পবিত্র, যেই দিল কুফরি থেকে পবিত্র, যেই দিল বিদআত থেকে পবিত্র, যেই দিল সমস্ত দলালতার গাফলত থেকে পবিত্র, যেই দিল কুফরি গুনাহ কবিরা থেকে পবিত্র, গুনাহ সগীরা থেকে পবিত্র, তো রব্বে কারীম বলেন এমন দিলওয়ালাই জান্নাতি। সুবহানাল্লাহ। এমন দিলওয়ালা কি বলেন? জান্নাতি। তাহলে মুর্দা দিলওয়ালা জান্নাতি না জীবিত দিলওয়ালা জান্নাতি? এবার জীবিত দিলওয়ালা, সুস্থ দিলওয়ালা জান্নাতি না অসুস্থ দিলওয়ালা জান্নাতি? এই সুস্থ দিলের জন্যই এই মাহফিলের আয়োজন। সুস্থ দিলের জন্য মাহফিলের কি আয়োজন? তো হাসপাতালে চিকিৎসা কি শুধু রাত্রি বেলা হয় না দিনেও হয়? আমাদের মাহফিল শুধু রাত্রে হয়তো দিনেও হবে। কি হয়? কারণ এটা যে চিকিৎসা, এটা যে কি চিকিৎসা। এই জন্য মেরে ভাইও,
এই দিলকে নিয়ে মাঝে মাঝে একটু চেষ্টা করা উচিত, দিলকে পরিচ্ছন্ন করার একটু চেষ্টা করা উচিত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পক্ষ থেকে জাহাদু হবে যে পরিমাণ, আল্লাহ তাআলার পক্ষ থেকে লানাহদিয়ান্না হবেন সেই পরিমাণ, আমার পক্ষ থেকে চেষ্টা হবে যে পরিমাণ, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত হবে সেই পরিমাণ। আমার পক্ষ থেকে চেষ্টা যে পরিমাণ হবে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত কি এই পরিমাণ হবে। এখন চেষ্টা করবেন কোন লাইনে? চেষ্টা করতে হবে 3 লাইনে। 1 নাম্বার মাদ্রাসা। 1 নাম্বার কি বলেন? বলেন হেদায়েতের সর্বশ্রেষ্ঠ লাইন মাদ্রাসা। বলেন, মুখস্থ করেন, হেদায়েতের সর্বশ্রেষ্ঠ লাইন কি? আবার বলেন, হেদায়েতের সর্বশ্রেষ্ঠ লাইন কি? হেদায়েতের সর্বশ্রেষ্ঠ লাইন মাদ্রাসা। হেদায়েতের সর্বশ্রেষ্ঠ লাইন মাদ্রাসা। বলেন, হেদায়েতের সর্বশ্রেষ্ঠ লাইন কি? মাদ্রাসা। এজন্য আপনার বাচ্চার জন্মের 7 বছর বয়সে যদি আমাদের কাছে দিয়ে দেন, জন্মের 8 বছর বয়স আমাদের কাছে দিয়ে দেন, 3টা বছর যদি কোনো নুরানি মাদ্রাসায় আপনার ছেলেও পড়ে, আপনার মেয়েও পড়ে, আশা করা যায় মওত পর্যন্ত এই বাচ্চা নামাজি হয়ে জীবনযাপন করবে। কি ভাই? তাহলে বোঝা গেছে হেদায়েত প্রাপ্তির সবচেয়ে উৎকৃষ্ট লাইন কোনটা? মাদ্রাসা। এখন যদি 2 নাম্বার হেদায়েতের লাইন, 2 নাম্বার হেদায়েতের চেষ্টার লাইন দাওয়াত ও তাবলীগ। সুবহানাল্লাহ। কোন হেদায়েতের 2 নাম্বার লাইন কি বলেন? বাকি কোন তাবলীগ? যে তাবলীগ উলামাদের সাথে আছে। যে তাবলীগ কাদের সাথে আছে বলেন? উলামাদের সাথে যে তাবলীগ আছে। উলামায়ে কেরাম ছাড়া পৃথিবীর কোনো আঞ্জুমান চলতে পারে না, উলামায়ে কেরাম ছাড়া পৃথিবীর কোনো সংগঠন চলতে পারে না। উলামায়ে কেরাম ছাড়া যেই চলছে, যেই সামনে আলেমে দ্বীনকে রাখে নাই, সেই পথারা হয়ে গেছে। সে কি হয়ে গেছে বলেন? কাদিয়ানি কেন পথারা? উলামায়ে কেরাম ছাড়া। ভান্ডারি কেন পথারা? উলামায়ে কেরাম ছাড়া। যারাই উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবে তারা সোজা জাহান্নামে চলে যাবে। উলামায়ে কেরাম ছাড়া পথ চলা মানে রাখাল ছাড়া ছাগলের পাল। বলেন, রাখাল ছাড়া কি? আচ্ছা, রাখাল ছাড়া ছাগলের পাল, মেষ পাল, রাখাল ছাড়া সুন্দরবনে ছাগলের পাল ছেড়ে দিয়েছেন। এই ছাগলের পাল ঘরে ফিরবে না ভাগের পেটে যাবে? হ্যাঁ, এই এবার বলেন, রাখাল ছাড়া ছাগল যেমন, বলেন উলামায়ে কেরাম ছাড়া আওয়াম তেমন। বুঝেন না? কি বুঝলেন বলেন? হ্যাঁ, ছাগলে রাখাল ছাড়া ছাগল চললে ভাগে খেয়ে ফেলবে, ঠিক উলামায়ে কেরাম ছাড়া চললে শয়তানে খেয়ে ফেলবে, দাজ্জালে খেয়ে ফেলবে। দাজ্জালে কি? দাজ্জালে নিয়ে নিবে। উলামায়ে কেরাম ছাড়া চললে আমার জন্য কি নয়, এটা নিরাপদ নয়। আরে কথা বলেন না, উলামায়ে কেরাম ছাড়া চলা কি নয়? নিরাপদ নয়। যেমন ধরেন বাংলাদেশের চিটাগংয়ের এক পাশে আছে ঘন জঙ্গল আছে, ঘন জঙ্গল আছে, মানে 100 মাইলের বাগান আছে, 100 মাইলের বাগান। এই বাগানের মধ্যে পৃথিবীর এমন কোনো জানোয়ার নাই যেটা এই বাগানের মধ্যে নাই। এখন আপনি ওই বাগান দেখতে যাবেন, আপনি আগে কি করতে হবে? ফরেস্টারের ওখানে গিয়া ওখানে নাম বুকিং দিতে হবে। এরপরে এরা আপনাকে নির্দিষ্ট টেট দিবে। এরা এবার সামনে পেছনে কি দিবে? গানম্যান লাগবে, গানম্যান পাহারাদার দিবে, দিয়ে আপনাকে জঙ্গলে দেখতে ঘুরতে পাঠাবে। কথা বুঝে আসছে কিনা বলেন? তাহলে গানম্যান ছাড়া জঙ্গল তয় করা যেমন অনিরাপদ, কারণ এটার কাছে আসলেহা আছে, এটার কাছে অস্ত্র আছে। ঠিক উলামায়ে উম্মতের কাছে কোরআন আর হাদিসের অস্ত্র আছে। কি আছে বলেন? কোরআন আর হাদিসের কি আছে বলেন? অস্ত্র আছে। ওটা যেমন আপনার জান বাঁচায় দিবে, আর উলামায়ে কেরাম আপনার ঈমান বাঁচায় দিবে। তাহলে উলামায়ে কেরামের সাথে চলা, উলামায়ে কেরামের সাথে চলা, এটা হবে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন উলামায়ে কেরাম তৈরি হয় কোথায়? জোরে বলেন, আবার বলেন। আচ্ছা, কেউ আগ্নি করে হুজুর। যেমন ধরেন আমার জীবন, আমি প্রথম চিল্লা লাগিয়েছি সিলেটে 1996 সালে। কোন সালে? আমার জীবনের প্রথম চিল্লা সিলেটে 1996 সালে। এখন চিল্লায় 40 দিন মেহনত করে একটা মানুষ কোন রকমে 10টা সূরা কোন রকমে শুদ্ধ করে। যদি এই লোকটা 40 দিন মেহনত না করত, এই 10 সূরা শুদ্ধ হওয়ার তার কোনো রাস্তা কি ছিল না। তাহলে 40 দিন মেহনত করে 10 সূরা, 3 চিল্লা মেহনত করে 10টা সূরা শুদ্ধ হয়। এবার বলুন তো দেখি, এই 3 চিল্লা মেহনত করে যদি
10টা সূরা শুদ্ধ হয়, এটা কি দামি কাজ না বেদামি কাজ? সবাই বলেন, জরুরি কাজ না বেজরুরি কাজ? দরকারি কাজ না বেদরকারি কাজ? দামি না বেদামি? বলেন 120 দিনে 10 সূরা, বলেন আবার বলেন 120 দিনে কয় সূরা? দামি না বেদামি? আচ্ছা, এবার আমাদের মাদ্রাসার ছাত্রগুলো মাত্র 3 বছরে 120টা সূরা। সুবহানাল্লাহ বলেন। বলেন 120 দিনে কয় সূরা? 10 সূরা। কোন 10 সূরা? বাকারা, আলে ইমরান, নিসা। নাস থেকে আলাম তারা। নাস থেকে আলাম তারা কয় সূরা? সূরা বাকারার কয় পৃষ্ঠা? সূরা বাকারার কয় পৃষ্ঠা হবে? সর্বোচ্চ 2 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? তাহলে 120 দিনে কয় পৃষ্ঠা? 2.5 পৃষ্ঠা। এটা দামি না বেদামি? জোরে কোন? অবশ্যই দামি। বলেন অবশ্যই। তাহলে 120 দিনের 2.5 পৃষ্ঠা, এটা যদি এতটা দামি হয়, এবার 3 বছরে পুরো কোরআনে কারীমের 30 পারা, এবার এটার দাম কত? সুবহানাল্লাহ বলেন। কি 10 সূরার 114 সূরার মধ্যে যে বেশ কম, 10 টাকার 114 টাকার মধ্যে যে বেশ কম। বুঝেন নাই কথা? 10 সূরার 10 সূরার মধ্যে 114 সূরার মধ্যে যে বেশ কম, ঠিক 120 দিন আর 3 বছরের মধ্যে এই বেশ কম। না বেশ কম নাই? আচ্ছা, একজন মানুষ 6 মাসের একটা মেডিকেল ট্রেনিং করে এখন আপনাদের নদীর পাড়ে ছোট্ট একটা দোকান দিয়ে ওষুধ বেচে, সবাই গ্রামবাসী তাকে ডাক্তার বলে। কি বলে? কয় মাসের ট্রেনিং? মোট 6 মাসের ট্রেনিং। আরেকজনের ওসমানী মেডিকেল কলেজ থেকে 6 বছর পাস করে বের হয়েছে। এই দুজন সমান? হ্যাঁ, এদের দুজনের মধ্যে যে পার্থক্য, 120 দিন লাগাইয়া দাড়ি টুপি পাঞ্জাবি হয়েছে, আর আমাদের মাদ্রাসা 3 বছর পরে দাড়ি টুপি পাঞ্জাবি হয়েছে। এটার মধ্যে আর এটার মধ্যে এই পার্থক্য। এর অর্থ কি? ওই 6 মাসের ডাক্তারের কোনো দাম নাই? কথা কয় না। প্রয়োজনে তার অনেক দরকার আছে কিনা বলেন? তার কতটা প্রয়োজন এই সমাজের মানুষের জন্য, তার কতটা প্রয়োজন? অবশ্যই দরকারি। কিন্তু এর অর্থ সে যদি বলে এমবিবিএস এর কাজ কি? কি? এজন্য বলুন, 2 নম্বর মেহনত, 1 নম্বর মেহনত মাদ্রাসা। পৃথিবীতে শ্রেষ্ঠ মেহনত, হেদায়েতের শ্রেষ্ঠ মেহনত মাদ্রাসা। বলেন হেদায়েতের শ্রেষ্ঠ মেহনত কি? আবার বলেন হেদায়েতের শ্রেষ্ঠ মেহনত কি? 2 নম্বর হেদায়েতের 2 নম্বর শ্রেষ্ঠ মেহনত তাবলীগ। বাকি একটার মধ্যে পার্থক্য কতদূর? 1-এর মধ্যে আর 1 কোটির মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য কি? 5 টাকার মধ্যে আর 5 কোটি ডলারের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য কি? বুঝছেন? বলেন কোন রুমান বলেন। 5 টাকা টাকা না? টাকা না? আর 5 কোটি টাকা টাকা না? টাকা না? তো 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে যে পার্থক্য, 3 চিল্লা আর 12 বছরের মধ্যে সেই পার্থক্য। এই কথাটা অস্পষ্ট, অস্পষ্ট, সকলের কলিজাটা অস্পষ্ট হয়ে আছে। রাগ করতেছেন নি? কোনো কে জানে রাগ করতেছেন? বলেন 5 টাকা, বলেন 5 টাকা, 5 কোটি টাকা, যেই পার্থক্য। তাবলীগ আর মাদ্রাসা সেই পার্থক্য, কিন্তু 5 টাকা টাকা নয়। আমার কয় না? বলে তাবলীগ দিন নয়। বলেন দিন। তাবলীগ কি? আবার বলেন তাবলীগ কি? মাদ্রাসা কি? তবে কত পার্থক্য? কত? 5 কোটি টাকার ভুল হয়ে গেছে, 5 টাকার 50 কোটি টাকা ভুল হয়ে গেছে, 5 টাকার 50 কোটি ডলার। বুঝলে আমার ভুল হলে আমার কয়ে দিন। সব বড়দের সামনে কথা বলতেছে, আর কাবের বসা আছে। এজন্য মেরে ভাই, বুঝে শুনে কাজ করা, বুঝে শুনে কাজ করা, বুঝে শুনে কাজ করা। কি বলছি বলেন? বুঝে শুনে কি করা? ঠিক যেভাবে 6 বছর পাস করে বাংলাদেশ থেকে 6 বছর পড়াশোনা করে মেডিকেল কলেজে, এবার আবার ইংল্যান্ডে গিয়ে আরো 3 বছর পড়ছে, এবার আমেরিকা গিয়ে আবার 2 বছর পিএইচডি করছে, এই ডাক্তারের দাম বাড়ে না কমে? কি লিগা? যত পড়ে তত দাম বাড়ে। আরে সুবহানাল্লাহ বলে না? বাংলাদেশে প্রথম এখান থেকে ইন্টার পাস করছে, এরপরে বুয়েট থেকে পাস করছে, এরপরে কানাডা গিয়ে পিএইচডি করছে, এবার দাম বাড়ছে না কমছে? বলেন যত পড়ে তত দাম বাড়ে। বলেন
যত পড়ে তত কি দাম বাড়ে। তাহলে আগে 3 বছর পড়ছে নুরানি মাদ্রাসায়, দাম হয়ে গেছে। এবার আরো 2 বছর পড়ছে হেফজখানা, আরো দাম হয়ে গেছে। এবার কিতাবখানা আরো 12 বছর পড়ছে, আরো দাম হয়ে গেছে। এবার ঢাকা গিয়ে ইফতা পড়ছে, আরো দাম হয়ে গেছে। এবার দাবন্দি গিয়ে দাওরা ইফতা পড়ছে, আরো দাম হয়ে গেছে। এবার করাচি গিয়ে ইফতা পড়ছে, আরো দাম হয়ে গেছে। এবার মদিনা মুনাওয়ারা গিয়ে হাদিস পড়ছে, আরো দাম হয়ে গেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমার মুজাহাদা যে পরিমাণ হবে, আমার পক্ষ থেকে হেদায়েতের পরিমাণ হবে। মুজাহাদার সর্বশ্রেষ্ঠ জায়গা, মুজাহাদার সর্বশ্রেষ্ঠ মুজাহারা, মুজাহাদার সর্বোৎকৃষ্ট জায়গা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন কি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, এজন্যের উৎকৃষ্ট জায়গা মাদ্রাসা, হেদায়েতের সর্বশ্রেষ্ঠ জায়গা মাদ্রাসা, হেদায়েতের মার্কাজ মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি বলি মাদ্রাসা হলো ফ্যাক্টরি। বলেন মাদ্রাসা কি? মসজিদ হলো গোডাউন। মসজিদ কি? আমরা বক্তারা যারা আছি, এনারা যারা উস্তাদ আছেন, মুহতামিম আছেন, এনারা হলেন হোলসেলার। আমরা বক্তারা যারা আছি হকার। হুজুর বক্তারা হয়েছে হকার। বলেন বক্তারা কি? আমরা বক্তারা হকার। আওয়াজ দেয় বেশি, মাল কম। গাড়িতে গামছা বেচেছে, কি পরিমাণ আওয়াজ দেয়। গাড়িতে চেইন বেচে, স্বর্ণের চেইন, এমনি টানে এমনি টানে এমনি টানে, কি পরিমাণ বক্তব্য দেয়। আর বায়তুল মুকাররমে গিয়ে দেখেন স্বর্ণের বড় দোকান, মালিক নাই। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে হকারে কি দেয়? আওয়াজ দেয়। আমরা দেই কি? এবার দেখেন মাদ্রাসা কি? আবার বলেন মসজিদ কি? গোডাউন। আমাদের মুহতামিম সাহেবরা, আমাদের ওস্তাদরা কি? হোলসেলার। আমরা যারা দাওয়াত দেই, তাবলীগ করি, আমরা কি? হকার। আমরা কি? আমরা হকার। আর আপনারা হলেন গ্রাহক। আপনারা কি? আচ্ছা গ্রাহক নাই তো আমরা কি কি কাম কি? আচ্ছা আমরা যারা আছি হকার, আমরা যারা হকারি করি, হকার। আমরা যারা তাবলীগ করি, আমরা যারা দাওয়াত দেই, আমরা যারা ওয়াজ করি, আমরা হকার। আমরা কি? আচ্ছা যদি ফ্যাক্টরিওয়ালা না থাকে, এই কি কি বলে এটাকে, এনারা কারা? হোলসেলার। হোলসেলার যদি না থাকে, হকারের কাম কি? নাই। আচ্ছা আবার ফ্যাক্টরি না থাকলে হোলসেলার আসবে কোত্থেকে? এবার বলেন মাদ্রাসা কি? সবাই বলে না। মাদ্রাসা কি? ফ্যাক্টরি। মাদ্রাসা কি? ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি কিন্তু 3 ধরনের মানুষ লাগে। ফ্যাক্টরিতে 3 শ্রেণীর মানুষ লাগে। এক শ্রেণীর মানুষ মালিক পক্ষ, 2 নম্বর শ্রেণীর মানুষ হলো কর্মকর্তা পক্ষ, 3 নম্বর হলো কর্মচারী পক্ষ। আচ্ছা 3টার একটা ছাড়া এই ফ্যাক্টরি চলবে? তাহলে মাদ্রাসাতে 3 ধরনের মানুষ লাগে। এক ধরনের মানুষ এলাকাবাসী, 2 ধরনের মানুষ পড়ানেওয়ালা, 3 ধরনের হলো পড়নেওয়ালা। কি কয় ধরনের মানুষ লাগবে? কি কি? পড়ানেওয়ালা, পড়নেওয়ালা, আর কি? এলাকাবাসী, মুহিব্বিন, মুআবিনিন, সাহায্যকারীরা, দাতারা, মহব্বত করনেওয়ালারা। এখন আপনি কোনটা হবেন বলেন? একটার মধ্যে কিন্তু থাকা লাগবে আপনাকে। আপনি কোনটা হবেন? হয় পড়নেওয়ালা, নয় পড়ানেওয়ালা, আর নয় কি মহব্বত করনেওয়ালা, আর নয় মহব্বত করনেওয়ালা। ফ্যাক্টরিতে কিন্তু 3 ধরনের মাল লাগে। কয় ধরনের মাল লাগে? 3 ধরনের মাল লাগে। আচ্ছা ঘর নাই, ফ্যাক্টরি হবে। আচ্ছা ঘর আছে, আসবাব নাই, আবার ফ্যাক্টরি হবে। আচ্ছা ঘর আছে, আসবাব আছে, বিদ্যুৎ নাই, কি হয়? বাহরহাল কথা আমার দূর চলে গেছে না। আমাদের কলবের চিকিৎসা জরুরি। কলবের চিকিৎসা শ্রেষ্ঠ জায়গা মাদ্রাসা। কলবের চিকিৎসার 2 নম্বর শ্রেষ্ঠ জায়গা দাওয়াত ও তাবলীগ। কলবের 3 নম্বর শ্রেষ্ঠ জায়গা কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার সুহবত। হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার কি সুহবত। এই 3টার কোন একটার সাথে আপনার সম্পর্ক নাই, আপনার জিন্দেগি হেদায়েতের উপরে চলা কঠিন হবে। হেদায়েতের উপর চলা কি হবে? কঠিন হবে। আপনাকে হয় মাদ্রাসার সাথে যুক্ত হবে, অথবা তাবলীগের সাথে যুক্ত হবে, অথবা হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালার সাথে কি যুক্ত হবে। আর আমার জীবনে ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি 3টার সাথে জুড়ে থাকবো। বলেন ইনশাআল্লাহ। কয়টার সাথে জুড়বেন বলেন? কি কি ভুলে গেছি? মাদ্রাসা, দাওয়াত, তাবলীগ, এজন্য তালিম,
তাবলীগ, তাজকিয়া, তালিম, তাবলীগ, তাজকিয়া। মুখস্থ করেন, তালিম, তাবলীগ, তাজকিয়া, তালিম, তাবলীগ, তাজকিয়া, তালিম, তাবলীগ, তাজকিয়া। এই তিনটার সাথে আমি জুড়ে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই তিনটার সাথে যদি জুড়তে এই কলবটাকে সাফ করতে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত করে ফেলতে পারি তো ইনশাআল্লাহ রব বলবেন মেহনত করেছো 60 বছর, পুরস্কার পাবা 60,000 কোটি বছর। না 60 লাখ কোটি বছর, না 60 কোটি কোটি বছর, না না আমি যতদিন ততদিন। কি ভাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। এই কলবের 24 ঘন্টার যেই কাজ, যেই নেক আমল, যেই কাজ, এই নেকির নাম কোরআনের ভাষায় হাসানা। কোরআনের ভাষায় কি? মান জাআ বিল হাসানা, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজঈন ইয়াওমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা। হাসানা কি নিয়ে আসবা? হাসানা, মান জাআ বিল হাসানা, আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা, এখানে যেটা তুলবা এটার নাম হাসানা, এখানে যেটা তুলবা এটার নাম সাইয়্যিআ, এখানে যেটা তুলবা এটার নাম হাসানা। এটার নাম কি? আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন, হাসানা বলেন। আচ্ছা, যেটা আমার জীবনের সবচেয়ে বেশি দরকার, যেটা ছাড়া আমার কবর, হাসর, মিজান, ফুলসরাত কিছুই চলবে না, ওটার নামও শিখলাম না, ওটার নামও জানলাম না। মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। কি নিয়ে আসবা? আবার বলেন কি? মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি নিয়ে আসবা তোমার মতো করে, আমি দিব আমার মতো করে। তবে শুধু জুড়ে দিলাম হাসানা নিয়ে আসবা, হাসানা। আচ্ছা, বাজারে গেলেন, ইলিশ মাছ কিনলেন, এবার রান্না কি হবে? ইলিশ মাছ। বাজারে গেলেন, শুটকি কিনলেন, এবার দ্বিতীয় দিন ঘরে রান্না কি হবে? আচ্ছা, আনলেন শুটকি আর চাইলেন ইলিশ ফ্রাই, কোথায়? বিবি কি বলবে? মাথা ঠিক আছে? কি বিবি কি কইব? আপনার মাথা ঠিক আছে? গতকালকে শুটকি আনলেন আর আজকে আপনি ইলিশ ফ্রাই খুঁজছেন, বিষয়টা কি? ভাত খাইতে বসে বলেন, এই রূপচাঁদাটা কোথায়? আপনি কিন্তু গতকাল বাজার থেকে কিনে আসছেন শুটকি, এখন কি কি কন? বিবি এই রূপচাঁদা কোথায়? তো বিবি কি বলবে? কি ব্যাপার, মাথা ঠিক আছে? কি এখন নিয়ে গেলাম কি আর চাইলাম কি? দুনিয়ার সবকিছু কইরা আশাবাদী আমি জান্নাতি। আছে না নাই বলেন? দুনিয়ার সবকিছু করে আশাবাদী জান্নাতি। এখানে হাসানা ঢুকান, হাসানা হাসানা, এখানে যেটা নিব এটার নাম হাসানা। এটার নাম কি? আর এখানে এর বিপরীত শব্দ সাইয়্যিআ। এর বিপরীত শব্দ কি? মান জাআ বিল হাসানা, যদি তুমি হাসানা নিয়ে আসো, ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার মতো করে, আমি দিব এর থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠটা। সুবহানাল্লাহ। এবার হাসানার এক নাম্বারটা কি? হাসানার এক নাম্বার হাসানা। তাহলে জান্নাতে যাওয়ার মুদ্রার নাম কি? হাসানা। জান্নাতে যাওয়ার মুদ্রার নাম কি? দুনিয়ার মুদ্রা ভিন্ন ভিন্ন হয় না, সব এক। বাংলাদেশি মুদ্রার নাম কি? টাকা। ইংল্যান্ডের মুদ্রার নাম কি? পাউন্ড। ইটালির মুদ্রার নাম কি? ইউরো। কাতারের মুদ্রার নাম কি? রিয়াল। কুয়েতের মুদ্রার নাম কি? দিনার। দুবাইয়ের মুদ্রার নাম কি? দিরহাম। ইন্ডিয়ার মুদ্রার নাম কি? রুপি। জান্নাতে যাওয়ার মুদ্রার নাম কি? হাসানা। সুবহানাল্লাহ। এবার হাসানার শ্রেষ্ঠ হাসানা কোনটা? দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রা কোনটা? দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রা যেমন কুয়েতি মুদ্রা দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রা, আর হাসানার মধ্যে শ্রেষ্ঠটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি হাসানা? এটা কি? পৃথিবীতে শ্রেষ্ঠ হাসানা কোনটা? মুখ খোলা আসে না, না মুখ নড়া আসে না হুজুর, মুখ নড়া আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ হাসানা কোনটা? সবাই বলেন, শুদ্ধ করে বলেন, ধীরে ধীরে বলেন, শুদ্ধ করে, সুন্দর করে, ধীরে ধীরে, 3 অঙ্গ লাগিয়ে বলেন। দিল, জবান, কান। দিলে সুন্দর, দিল 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 দিল, জবান, কান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলুন তো দেখি, নামাজ হাসানা লেকিন নির্দিষ্ট টাইমে, রোজা হাসানা লেকিন নির্দিষ্ট টাইমে, হজ হাসানা লেকিন নির্দিষ্ট টাইমে, যাকাত হাসানা লেকিন নির্দিষ্ট টাইমে, জিহাদ হাসানা লেকিন নির্দিষ্ট টাইমে, কালিমায়ে তয়্যিবা হাসানা লেকিন কোনো টাইম নাই। সুবহানাল্লাহ বলেন। কালিমায়ে তয়্যিবা কি হাসানা, কিন্তু কি নাই? কোন টাইমের? সব টাইমের। কোন টাইমের? সব সময়। কোন সময়ের? সব সময়ের। অজু থাকলেও পড়া যাবে, অজু ছাড়াও পড়া যাবে, বসেও পড়া যাবে, হেঁটেও পড়া যাবে, দাঁড়িয়েও পড়া যাবে, নদীতেও পড়া যাবে, জলেও পড়া যাবে, স্থলেও পড়া যাবে, আকাশেও পড়া যাবে। কি ভাই, তাহলে আমার 24 ঘন্টার জীবনে হাসানা কামাইর 1 নম্বর লাইন কোনটা? 1 নম্বর কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ। কে কতবার পড়বেন? একজন বলেন। আপনি কতবার পড়বেন? কতবার? শুধু 100 বার। আশ্চর্য কথা। বাবা আপনি কতবার? পয়সা এখন আত্ম করে দিব। বাবা আপনি কতবার? কত বাবা? কতবার? ডেলি কতবার পড়বো? 100 বার। কোন ইনশাআল্লাহ? কোন সবাই বলেন ইনশাআল্লাহ। দিনে 100 বার, রাতে 100 বার। হায় মুরব্বীরা, হায় বাবারা, যদি বুঝাতে পারতাম। জীবনে তো চলে গেল 60 বছর, চলে তো গেছে 70 বছর। 100 বার পড়তে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। 10টা মিনিট দিতে পারলাম না কোটি কোটি বছরের প্রস্তুতির জন্য। কোটি কোটি বছরের জন্য 10 মিনিট দিতে পারলাম না। দেওয়া আসে না, বলাও আসে না। বাস্তব না বাস্তব বলেন? কেমনে চলে গেল জিন্দেগি। পড়েন ধ্যানের সাথে, মনোযোগ দিয়া, সবাই মুখ লাড়েন 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 লাড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। এটা হলো কি 1 নম্বর হাসানা। শ্রেষ্ঠ হাসানা কোনটা? 2 নম্বরের শ্রেষ্ঠ হাসানা কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন 2 নম্বর শ্রেষ্ঠ হাসানা কি? কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন কোরআনে কারীমের তেলাওয়াত। এক এক হরফে 10 হাসানা। এক এক হরফে 10 হাসানা। এক এক হরফে কত? এক এক হরফে কত? 10 হাসানা। একটা হরফে 10 হাসানা। এবার এক সূরাতে কত? এক পারাতে কত? 30 পারাতে কত? সুবহানাল্লাহ বলেন। এক হরফে কত? $10, 10 দিনার, 10 দিরহাম নাকি? এবার জিজ্ঞেস করেন জিবরিল 10 হাসানা মানে কি? 10টা হাসানা অর্থ কি? জিবরিল বলবেন এটা আমিও জানি না, রব ছাড়া এটা কেউ জানে না। কি ভাই, 1 হাসানা সমান কদ্দুর? আচ্ছা 1 হাসানা সমান কয় বাড়ি? 1 হাসানা সমান কয়টা গাড়ি? 1 হাসানা সমান কয়টা উট? 1 হাসানা সমান কয়টা ফুল? 1 হাসানা সমান কয়টা নেকি? 1 হাসানা সমান কয়টা নদী? 1 হাসানা সমান কয়টা শহর?
আল্লাহর কসম জিবরিলও জানে না। জিবরিলও কি হায় রে, যদি এই মজলিস প্রতিদিন কায়েম হইতো আর প্রতিদিন এরকম 3 ঘন্টা করে শুধু হাসানাত চর্চা করতে পারতাম। মান জাআ বিল হাসানান, যদি তুমি কেউ যদি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসে, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসে, এর আগেও বলার সুযোগ হয় নাই, পরেও বলার সুযোগ হয় নাই। একজন সাহাবী উহুদের যুদ্ধে শরীক হয়ে গেলেন, উহুদের যুদ্ধে শরীক হলেন। তিনি ময়দানে জিহাদে যাওয়ার পরে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা শব্দ জিজ্ঞেস করলেন, আমি কি আপনার সাথে যুদ্ধ করতে পারবো? কিতাবুল মাগাজি রাসূল বললেন, আলে হামিয়াতিক আম হামিয়াতি কওমিক, কেন এসেছো? নিজের গায়রতার জন্য এসেছো না জাতীয়তার জন্য এসেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের জন্য আসি নাই, গায়রতার জন্য আসি নাই, নিজের জাতীয়তার জন্য আসি নাই, লি হামিয়াতি দীনি, আমি শুধু আমার দ্বীনের জন্য আসছি। ইনি কালেমা পড়েছেন বলে কোনো রেকর্ড রাসূলের কাছে নাই, চুপে চুপে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? চুপে চুপে মুসলমান হয়ে গেছে। সাহাবা একরাম জানতেন না, একটা শব্দ শুধু তিনি বলেছেন, লিহামিয়াতি দীনি। আল্লাহ কি বলছে? লিহামিয়াতি দীনি, আমি আমার দ্বীনের জন্য আসছি। সাহাবী শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কি হয় হায়, একজন সাহাবী, ইনি ছিলেন ভীষণ ধরনের কালো, ভীষণ ধরনের কি কালো, কুচ্ছিত ধরনের কালো, মুখে আবার বসন্তের দাগ। এবার কেমন চেহারাটা? এই সাহাবী মুসলমান তো হয়ে গেলেন, বিয়ের প্রয়োজন, কেউ বিয়ে দিচ্ছে না তার কাছে। ইনি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? রাসূল বললেন, ইন তুমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি আল্লাহ রাসূলের উপর ঈমান এনে থাকো, তুমি নিশ্চিত জান্নাতে যাবা। সাহাবী বলেন, ইন্নী আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ক্বাবলা 8 আশহুর, আমি 8 মাস আগে মুসলমান হয়েছি। কয় মাস আগে? এবার রাসূল বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতি হই, তাহলে আপনার সাহাবীরা আমার কাছে মেয়ে বিয়ে দেয় না কেন? আজীব না? রাসূল তো রাসূল, রাসূলের এই মজলিসে আমর ইবনে দিনার আছো। ইয়া রাসূলুল্লাহ, সে তো আজকে মজলিসে নাই। তুমি যাও, সোজা তার ঘরে যাবা, তার ঘরে তার একটা মেয়ে আছে। ঘটনার রাবি আনাস ইবনে মালিক তিনি বলেন, ওয়ালাহু বিনতুন, তার একটা মেয়ে আছে, ওয়ালাহা হাজ্জুম মিনাল হুসনি ওয়াল জামাল ওয়াল আকলি, ওই মেয়েটা মদিনার সবচেয়ে বুদ্ধিমতী, সবচেয়ে সুন্দরী। আর পুরুষটা কেমন? হ্যাঁ, রাসূল বলেন, যাও, ইযহাব ইলা বাইতি আমরের ঘরে যাও, আর তাকে গিয়ে এই সংবাদটা শুনিয়ে দিবা। তুমি বলবা, আমাকে রাসূল পাঠিয়েছেন তোমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এই সাহাবী খুশিটা কেমন হয়েছে? একটা খুশিতে দৌড় দিছে, দিয়ে আসসালামু আলাইকুম। দরজা খুলছে হযরত আমর, দরজা খুলে বিভৎস চেহারার এই মানুষ, তিনি বললেন, আমাকে রাসূল পাঠিয়েছেন তোমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য। এই সাহাবী কি করলেন? দরজা খট করে লাগিয়ে ফেললেন, কিছুটা বিরক্ত স্বরে, কিছুটা বিরক্তের সাথে খট করে দরজা লাগিয়ে ফেললেন। মেয়ে ভিতর থেকে আন্দাজ করছে, মেয়ে বলতেছে, আব্বু কি হয়েছে? এমন একজন আসছে, এই পয়গাম দিয়েছে। মেয়ে বলে, আব্বু রাসূল পাঠিয়েছে। হ্যাঁ, ইযহাব ইলা রাসূলিল্লাহ, একটা দৌড়ে রাসূলের কাছে যাও। ক্বাবলা আন ইয়াফদাহাকাল্লাহু বিল ওয়াহী, একটু পরে আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবেন ওহী দিয়া, একটু পরে ওহী নাজিল হবে, আর তুমি মুনাফিক, এটা ওহী নাজিল হবে। ইন্নী রাদিতু বিল্লাহ, ইন্নী ওয়াক্কা বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, ইন্নী রাদিতু বিমা রাদিয়া বি আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল যে প্রস্তাবে রাজি, আমিও রাজি। যাও। একটা দৌড় দিলেন সাহাবী। কার কাছে? আগে কোন সাহাবী গেছে? কালো সাহাবী। রাসূল এখনো মজলিসে, এই সাহাবী বিষণ্ণ চেহারা যাচ্ছিলেন,
মজলিসে যাওয়ার আগেই সাহাবা একজন টের পাচ্ছিলেন, মনে হয় প্রস্তাব রিফিউজড, প্রত্যাখ্যাত। সাহাবী হতাশ বিবর্ণ চেহারায় এসে হাজির। রাসূল এখনো কিছু বলেননি, এখনো কিছু জিজ্ঞেস করেননি, পেছন দিক থেকে ওই সাহাবী দৌড়ে হাজির। ভাগা ভাগা এসে দূর থেকে ইয়া রাসূলুল্লাহ রাদিতু বিমা রাদিয়াল্লাহু বি ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল যে প্রস্তাবে রাজি আমি সেই প্রস্তাবে রাজি। এই সাহাবীকে আল্লাহর রাসূল আর কি এর কিছু বলার প্রশ্ন আছে, দরকার আছে? সাহাবী বলেন এই তোমার কাছে কিছু আছে? এখন বিয়ে পড়াবো, মেয়ে তো পাঠিয়ে দিছে, সুবহানাল্লাহ বলবেন। এখন বিয়ে হবে, তোমার কাছে কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা টাকাও নাই। গায়ের রং কেমন, মুখে আবার কি, এবার কয় টাকা আছে মোট? রাসূল বলেন ইযহাব ইলা উসমান ওয়া আলী ওয়া আবি দারদা, যাও এই তিনজনের কাছে যাও, গিয়ে বলবা রাসূল পাঠিয়েছেন আমাকে 200 দিরহাম হাওলাত দিতে বলছে। হাওলাত রাসূল বলেছেন আমাকে, রাসূল বলেছে হাওলাত দিতে 200 দিরহাম দাও, দিবে না? দিবে না। ফাজাদ আরো কিছু বাড়ায় দিস, ওসমান 200 দিরহাম দিয়ে আরো কিছু বাড়ায় দিস, আবু দারদা 200 দিরহাম দিয়ে আরো কিছু বাড়ায় দিস, 600 দিরহাম আরো কিছু বাড়তি নিয়ে রাসূলের কাছে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ হাজির। খুশি না বেজার? বিয়ের ফয়সালাও হয়ে গেল, মালের ফয়সালাও কি, রাসূল বিয়ে পড়িয়ে দিলেন। যাও আসবাব কিনো, আজকে রাতে সবে জেফাফ, যাও আজকে রাতে আপনাদের দেশে কি বলে বাসর ঘর, যাও। আচ্ছা সাহাবী কি পরিমাণ খুশি, গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে গিয়ে যা যা কিনলেন সব কিনলেন, গহনা গাটি কাপড় চোপড় সব কিনলেন, পুটলি বাঁধলেন, ঘরে ফিরবেন। এলান হলো মদিনার বাজারে, আন্নাফির আন্নাফির, যুদ্ধের এলান। যুদ্ধের এলান কি দিয়ে হইতো, কোন শব্দে? আন্নাফির, যুদ্ধের এলান হয়ে গেল। এলান হয়ে গেল, সাহাবা একরাম উহুদের দিকে রওনা দিয়েছেন, যার কাছে যা আছে রওনা দাও। এই সাহাবী সবগুলো দোকানে গেলেন, সমস্ত আসবাবপত্র ফিরিয়ে দিলেন, টাকাগুলো ফিরিয়ে নিলেন। এবার ঘোড়ার বাজারে গেলেন, একটা ঘোড়া কিনলেন, অস্ত্রের বাজারে গেলেন, তলোয়ার কিনলেন, কাপড়ের দোকানে গিয়ে কালো কাপড় কিনলেন, পুরো শরীরটা কালো কাপড় দিয়ে ঢেকে ফেললেন, শুধু চোখ দুটো খোলা রাখলেন। এবার উহুদের দিকে রওনা। কি হয়, সাহাবা একরাম সব বেঁধে তৈরি হয়ে গেছে। দূর থেকে কে যেন আসছে, আলী বললেন ইয়া রাসূলুল্লাহ কাকে যেন দেখা যায়। রাসূল বললেন তুমি খেয়াল রাখো, যদি আমাদের দলে হয় ফাবিহা ভালো, আর যদি অন্য দলের হয় তোমার তো এটা তুমি খেয়াল রাখবা। সাহাবী এসে সাহাবীদের দলে ঢুকে গেলেন, যুদ্ধ হয়ে গেল, জিহাদ হয়ে গেল, যা হওয়ার হয়ে গেল। এই সাহাবী শহীদ হয়ে গেলেন। কি হয়, শাহাদাতের লাশ শোয়ানো হলো। উহুদের সব শহীদদের লাশ কোথায়? একসাথে। হ্যাঁ হ্যাঁ, গত বছর আমি এই সোহাদায় উহুদের কাছে যখন গেলাম, একটা লোক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে, খুব ওয়াজ করে, এটা করবেন না, এটা করবেন, এটা করবেন না, এটা করবেন। পরে সবার হঠাৎ দিয়া আমি বলতেছি আমি তোমার সাথে 1 মিনিট কথা বলবো। বলেন। আমি তোমার সাথে বললাম তুমি কোন জায়গায় আছো, কোন জায়গায় বসে তুমি ডিউটি করছো, তুমি কিন্তু গভর্নমেন্ট ডিউটি তোমার, তুমি এই জায়গায় বসে তুমি ডিউটি করছো আর তোমার দাড়িগুলো নাই, তুমি যদি দাড়ি রাখো কেমন হবে? তো বলতেছে যাও আমি তোমাকে কথা দিলাম আমি দাড়ি রাখবো আজ থেকে। যাই হোক বাহরহাল শুহাদায়ে উহুদ এই সাহাবীকে শোয়ানো হলো। কেউ তাকে চিনতে পারছিলেন না, পুরো শরীর কালো কাপড়ে ঢাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে তার মাথাটাকে তার উরুর উপরে নিলেন, রানের উপরে নিলেন। রাসূল প্রথম তার চেহারার দিকে তাকায়া কাঁদতে থাকলেন। একটু পরে রাসূল হেসে দিলেন, একটু পরে রাসূল তার চেহারা থেকে চেহারাটাকে হটায় নিলেন। সাহাবা একদম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদলেন কেন? বলে সে তো ছিল ওই সাহাবী যার বিয়ের কোনো ব্যবস্থা ছিল না, গতকালকেই তার বিয়ে হয়েছে, তার টাকার কোনো ব্যবস্থা ছিল না, গতকালকেই সব ব্যবস্থা হয়েছে, আর সে সব কিছু দিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে। এজন্য আমি কাঁদছি। ইয়া রাসূল হাসলেন কেন?
আমি দেখছি জান্নাতে সবগুলো দুয়ার তার জন্য খোলার জন্য হাসি এসে গেছে। এবার দেখছি ইয়া রাসূলুল্লাহ, মুখ ফিরিয়ে নিলেন কেন? আমি দেখছি জান্নাতের হুরগুলো তার ইস্তেকবালে ছুটে আসছে, এজন্য আমি আমার চেহারা ফিরে নিয়েছি। কি হয় হায়, আমাদের জিন্দেগি বানাইলাম, আমরা একটা জিন্দেগি বানাইলাম, জিন্দেগিটা জিব্বা নাড়বো রবের জন্য, এটাও হয় বাস্তব না বাস্তব বলেন? মানে আমি এখান থেকে কথা চলে গেছে না? হ্যাঁ, মান জাআ বিল হাসানা, হাসানার এক নাম্বারটা কোনটা? তারপরেও মুখ লড়ে না। মানে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন দিনে যিনি ওয়াজ করবেন ওনার ওয়াজ আপনারা কথা বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসানার 2 নম্বর শ্রেষ্ঠটা কি? কোরআনে কারীমের তেলাওয়াত। যারা কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ করে পারি না, কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করে নেবেন। সূরা ফাতিহা শুদ্ধ করবেন, 10টা সূরা শুদ্ধ করবেন। যদি 10টা সূরা শুদ্ধ না করেন, আপনার হাসর কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন ইনশাআল্লাহ কোন বলে হুজুর শুদ্ধ করায় কোথায়? আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে বসে প্রতিদিন একটা করে শুদ্ধ করে নেন। 3 দিনে একটা করেন, 7 দিনে একটা করেন। এখানে লজ্জা পাওয়া আখিরাতে পিডা খাওয়ার চেয়ে তো অনেক সহজ না? কিসের লজ্জা আবার? কিসের লজ্জা? 3 নাম্বার শ্রেষ্ঠ হাসানা জামাতের সাথে নামাজ। বলেন 3 নাম্বার শ্রেষ্ঠ হাসানা, বলেন জামাতের সাথে নামাজ। আজ থেকে পড়ব ইনশাআল্লাহ। তোলেন, হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব 5 ওয়াক্ত। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, আমাদের বিগড়ে হুই এক জিন্দগি, 30 বছরের এক জিন্দগি 1 ঘন্টার ওয়াজ দিয়ে ঠিক হয়ে যাবে? তবুও বলে দেয়া, তবুও বলা। চলেন নিয়ত করি, পারলে জীবনে একসাথে 3টা চিল্লা লাগাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি বলি দাওয়াত আমার কাজ, মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম। মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম। বলেন মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম। যেই দাওয়াতের সাথে আছেন উলামায়ে কেরাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আগামী 13, 14, 15 জানুয়ারি 2023 আমাদের টঙ্গী ইজতেমা। 13, 14, 15 জানুয়ারি 2023 বিশ্ব ইজতেমা। নিজেও বলবেন, তো পুরো পরিবারের সবারে জানায়া দিবেন। আগামী 13, 14, 15 টঙ্গী ইজতেমা। আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের ইজতেমাকে কামিয়াব ফরমান। কত তারিখ? কত তারিখে ইজতেমা? 13, 14, 15 জানুয়ারি আমাদের ইজতেমার জন্য আল্লাহ সহজ করেন, কবুল করেন। সমস্ত মুসিবত থেকে, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা আমাদের ইজতেমাকে হেফাজত করেন। হাসানার 4th নম্বর হাসানা, 4th নম্বর শ্রেষ্ঠ হাসানা 24 ঘন্টার জিন্দেগি জিকিরের সাথে থাকা। জিকিরের সাথে কি থাকা? জিকিরের সাথে থাকা। বলেন জিকিরের সাথে, জিকিরের সাথে থাকা। এটা তাসবিহ যদি নিয়ে নেন কেমন হবে? যদি গাড়িতে চলার সময় একটা তাসবিহ হাতে থাকে তো জিকির আসবে না ইনশাআল্লাহ? বাসে চলছেন তো তাসবিহ হাতে রাখেন, বাজারে যাচ্ছেন তো তাসবিহটা হাতে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করব। কয় তাসবিহ? 1 নাম্বার সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা গেল? 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ প্রতিদিন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6টা তাসবিহ, এই 600 বার
যদি দিনেও পড়তে থাকি রাতেও পড়তে থাকি 600 বার একবার শেষ হয়ে গেল, আবার 600 বার পড়ি, আবার শেষ হয়ে গেল, আবার 600 বার পড়ি, আবার শেষ হয়ে গেল, আবার 600 বার পড়ি, এভাবে যদি পড়তে থাকি আর এভাবে যদি মৃত্যুর বিছানায় শুইতে পারি তা আমার দামটা কেমন হবে? বলেন না ইনশাআল্লাহ। সবাই দোয়া করে দেন, আল্লাহ এই গোলামকে করার তৌফিক দান করো, আমাকে করার তৌফিক দান করো। আল্লাহ করবো তো ইনশাআল্লাহ। দেখে একসাথে বলে 6 তাসবিহ। কয় তাসবিহ? 1 নাম্বার বলেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6 তাসবিহ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সবার মুখস্থ হয়েছে? হয় নাই? ছাত্ররা আর ওলামা একরাম বলবেন না, বাকিরা বলেন। ছাত্ররা, মাদ্রাসা ছাত্ররা আর ওলামা একরাম বলবেন না, বাকিরা আমার সাথে বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6টা তাসবিহ আজ থেকে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। এই হাসানাগুলো যদি এখানে নিতে পারি, এটা যেন আল্লাহ তাআলা বলেন ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা হাসানা, আমি দিব তোমার থেকে শ্রেষ্ঠটা। রেখে আসবা মাটির দুনিয়া, আমি দিব স্বর্ণের জান্নাত। রেখে আসবা এক বিবি, আমি দিব শত শত নয়, হাজার হাজার নয়, কোটি কোটি বিবি। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের জীবনটাকে সুন্দর করে দেন। আপনাদের এর পরবর্তী মেহমান আছে তো না? রেডি আছে তো না? রেডি আছে? আমার সময় তো হয়েছে। আচ্ছা, না চললে অসুবিধা নেই তো? আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করবেন। প্রতি ইংরেজি মাসের 3 নম্বর শনিবার, প্রতি ইংরেজি মাসের 3 নম্বর শনিবার শাহফরান, আপনাদের সিলেটের আগে না পরে বাইপাস রোডে শাহফরান কল্লগ্রাম, আমাদের দারুল শাহফরান কল্লগ্রামে প্রতি ইংরেজি মাসের 3 নম্বর শনিবার জিকিরের মজলিস হয় জোহর থেকে আয়েশা। প্রতি ইংরেজি মাসের 3য় শনিবারে ইনশাআল্লাহ আসবেন। 17ই ডিসেম্বর, এই মাসে ছিল গতকালকে, ডিসেম্বরে হলো 17ই ডিসেম্বর। নিয়ত করেন না ইনশাআল্লাহ, কন না একবার, কন না ইনশাআল্লাহ। 17ই ডিসেম্বর দারুল কল্লগ্রাম শাহফরানে ইসলাহি মজলিস। যারা পারি শরীক হব। আমার কাছে 13টা কিতাব আছে, আমার জিকিরের উপরে লেখা, জিকির ফিকির দোয়া ইস্তেগফার উপরে লেখা 13টা কিতাব আমাদের গাড়িতে পাওয়া যাবে। যারা পারবেন 13টা কিতাব সংগ্রহ করবেন। কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা, আমার মাদ্রাসা, প্রতি ইংরেজি মাসের 4 নম্বর শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। নিজের জীবনের হালাল কামাই থেকে প্রতিদিন কোনো না কোনো ভাবে কিছু না কিছু সাদাকা করবেন, ইনশাআল্লাহ করবেন।